গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ সকাল থেকেই ব্লগটা শুরু করলাম, তো তোমরাও সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আজকে 7ই জুলাই, সানডে, রথযাত্রা। সকলকে রথযাত্রার অনেক শুভেচ্ছা। সবার দিনটা খুব ভালো যাক, সবাই খুব মজা করে কাটা। তো সকালবেলা দেখো দুজনের জন্য চা করে নিচ্ছি, আর দুধ চাই করছি। আসলে সারাদিনে একবারই চা নেওয়া হয়, তো মনে হলো যেন একটু দুধ চাই ভালো লাগে। তো দুধ চাটা করে নিয়ে, আর যেহেতু আজকে বললাম রথযাত্রা, জগন্নাথ দেব ভাই বোনদেরকে নিয়ে মাসির বাড়ি যাবে, তো তারই একটা প্রস্তুতি তো আছেই। চাটা হয়ে গেছে, নিয়ে নিলাম। আজকে দুজনের দুরকম কাপ হয়ে গেছে, তাড়াহুড়োতে আর খুঁজে দেখিনি যে একই রকম কাপ। তো আমি আর মিস্টার পণ্ডিত চাগুলো খেয়ে নিই। আর আজকে ভীষণ কাজের চাপ, অনেক পরিষ্কার করতে হবে। ওই যে জগন্নাথ দেব যে আজকে মাসির বাড়ি আসবে, তো সেই মতনই চলে এসেছি। এটা হচ্ছে আমার সিঁড়ির তলার পজিশান, তো এইখানটাতে পরিষ্কার করব। আসলে আজকে জগন্নাথ দেব আমার বাড়িতে আসবে, মানে বাড়িতে দুটো বাচ্চা যেহেতু রথ টানে, তো রথটাকে কোথায় রাখা হবে? আমার এক শাশুড়ি মায়ের বাড়িতে রাখা হতো, ওনার অসুস্থতার কারণে এবারে আমার বাড়িতে থাকবে। আসলে জায়ের ওখান থেকে পুজো করে একটুখানি ঘুরে আমার ঘরে থাকবে, তো সেই মতনই একটু জায়গা পরিষ্কার করে রাখছি। তো আমরা তিনজনে মিলেই লেগে গেলাম। আর এই আলমারিটার উপরটা হচ্ছে আমার সোনুর সব বই থাকে। আর বই বলতে এতগুলো ব্যাগ দেখে হাসছো তো, আসলে ওর স্কুলের ব্যাগ, ওর নাচের ব্যাগ, ওর ড্রয়িংয়ের ব্যাগ, সমস্তটাই সব আলাদা আলাদা ব্যাগে করে এর উপরে থাকে, তাই ওই অতগুলো ব্যাগ মনে হচ্ছে। আমিও ঢুকেছিলাম পরিষ্কারের জন্য, কিন্তু ওই যে মতের মিল হচ্ছে না বলে ঝামেলা সৃষ্টি হওয়ার আগেই আমি চলে এলাম। ওরা বাবা মেয়েতে মিলে পরিষ্কারে লেগেছে, আমি এদিকে ড্রেসটা চেঞ্জ করে সকালে টিফিনে রান্নার এইগুলো জোগাড় করতে শুরু করলাম। কেন, ওগুলোও তো করতে হবে, সবারই একটা টাইমে খাওয়ার ব্যাপার আছে। তো সকালে আজকে করেছিলাম, ছুটিতে সকালে আর ভাত হয় না, রুটি, ছোলার ডাল, আর এখনও আমের তো আছেই, মানে সিজন বলতে পারি। তো এখনও আম পাওয়া যাচ্ছে, আর কটা দিন হয়তো পাওয়া যাবে, তো সেই মতোই করেছি। আর আমাদের চারজনের থালাটাও গুছিয়ে নিলাম। আবার দুপুরে রান্না আছে, আজকে সারাটা দিন নিরামিষই করবো, কেননা একটা পুজোর মতো যেন মনে করি আমরা। যাই হোক, একটা পবিত্র দিন হিসাবেই মানি। প্রভুকে রথটা স্পর্শ করবে, যতই সে বাড়ির ছোট রথ হোক না কেন, তবুও তো আমরা ভগবানকে মন থেকেই তো প্রার্থনা করেই জানাই। তো সেই মতোই আজকে, আর প্রতিদিনই তো মাছ এটা ওটা রান্না হয়, তো আজকে পুরোটাই নিরামিষ করব। তার উপরে ওই যে সারাদিন একটু কাজ আছে, নিরামিষ রান্না তাড়াতাড়ি হয়েও যাবে। তো আমি আমাদের সবাইকে থালাটা গুছিয়ে নিয়েছি, এবার ওদেরকে খেতে দেবো। খাওয়ার পরে আবার শুরু হবে দুপুরের রান্না। আর দুপুরেও যেহেতু প্রচুর কাজ ছিল, বেশি কিছু রান্না করতে পারিনি, অল্পই উপর দিয়েই করেছি, কারণ আজ প্রচুর দেরি হয়ে গেছিলো। ছিল ভাত, একটা বরবটির সবজি আর সয়াবিন। তারপরে আবার বিকালে বেরোনোর ব্যাপার আছে। তো দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর করে ওরা পরিষ্কার করেছে, মানে এই জিনিসপত্র। আসলে এই জায়গাটা হচ্ছে স্টোর রুম বলতে পারো। স্টোর রুম বলতে কি, সবার জামা কাপড়গুলো এখানে করি, নাহলে ঘরের ভিতরে এত নোংরা হয়ে থাকে। আর খাটের উপরে, চেয়ারের উপরে সবাই রাখে, তো সব এর উপরে থাকে। তো সেইটাই আজকে একটু পরিষ্কার করা হলো। আর এই যে বিকাল হয়ে গেছে, রথ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের বাড়িরই আমার জায়ের মেয়েরা সবাই মিলে এই একটু আনন্দ করা হয়। আর যেহেতু বৃষ্টির সময় কাদা, আর বাচ্চারা ছোট, আমাদের বাড়ির সামনে একদম মেন রোড, তো ওদেরকে তো একা ছাড়া যায় না, আমরাও যাই ছোটদের সঙ্গে, ভালোও লাগে, মজাও হয়। তো আমাদের বাড়ির পাশে এই একটা মন্দির, শিব মন্দিরটাতে শিবরাত্রির দিন তোমাদের সাথে শেয়ার করেছি। আসলে সেই সময় পুজো হয়, অনেক সুন্দর করে সাজানো ছিল বলে হয়তো বুঝতে পারছো কি জানি না।
তো এই মন্দিরে নিয়ে গিয়ে একটু ওই মহেশ্বরেরকে প্রণামী দিয়ে হচ্ছে কি না প্রণাম করে আমরা ঘুরে টুরে ওখান থেকে চলে আসি। আর এরা হচ্ছে আমার জায়ের মেয়ে ছেলে সবাই। তো তারপরে ওখানে একটুখানি সময় কাটিয়ে আমরা চলে এলাম। আর আমাদের এখানে রথ হয়, মেলা হয় না ঠিকই, কিন্তু বাচ্চারা তো প্রচুর রথ বার করবে, একটা বড় রথ খুব বড় করে অনুষ্ঠান হয়। আর ইনি হচ্ছে আমার শ্বশুরমশাই, ওনার অসুস্থ, তবু তো একটু রথ টানতে ইচ্ছা করে। আসলে এতদিন রথের সময় উনিও আমাদের সঙ্গে যেতেন, এখন ওনার বয়স হয়েছে, ওনার প্রায় 90 বছর বয়স, অসুস্থ। তবুও তো যেহেতু প্রতি বছর রথ টানতে ওনারও তো একটু ইচ্ছা করে, তাই বাড়িতে যখন আসা হয়েছে ওনাকে একটুখানি রথ টানতে বলা হলো, উনিও খুব খুশি হয়েছেন। আর এই যে প্রভু আমার ঘরে আসছেন, তো এই কটা দিন আমার ঘরেতেই থাকবে। আবার 7 দিন পরে যখন বাড়ি ফেরার সময় হবে, তখন উনি ওনার ভাই বোনদেরকে নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন, আসলে আমার জায়ের ওখানে চলে যাবেন। তো যাই হোক, দেখছোই আমার সোনু নিয়ে আসছে, যেখানটায় বসার জায়গা করেছে ওখানটায় রেখে ও একটু জল বাতাসা দেবে। রথ থেকে প্রভুকে নামিয়ে ওখানটাতে রেখেছে, আর একটু জল বাতাসা, মানে ওনার যে পছন্দ জিলাপি, গজা, একটু মিষ্টি, এই আজকে দেওয়া হয়েছে, টুকটাক দেওয়া হবে। আবার ফেরা রথের দিন, মানে বাড়ি ফেরার দিন, সেদিনও একটা কেমন কি করলাম তোমাদেরকে অবশ্যই তো দেখাবো। তো ওর জেমারা সব বলে দিচ্ছিল কি কি করতে হবে, ও নিজে হাতে করে। সোনু কি করে পুজো করলো তোমরা দেখতে থাকো। রথযাত্রা মানে জিলাপি আর পাঁপড় ভাজা, আর এই দুটো জিনিস না হলে যেন আমার মনে হয় রথযাত্রা সম্পূর্ণ হয় না। আর জিলাপি খেতে আমি ভীষণ ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো আমার মতো কমেন্টসে জানিও কিন্তু। আর সবাই মিলে রথ টেনে বাড়ি এসে সবাইকে জিলাপি দিলাম, পাঁপড়টা আর ভাজা হয়নি কো। যাই হোক, আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে প্লিজ একটু শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজ এই পর্যন্ত। আর রথযাত্রাটা খুব এনজয় করো সবাই মিলে।